Okay, dear students. So let us answer the following sentences with connectors. বলো চলো আমরা connectors এর ব্যবহার করি বাক্যগুলোতে। Number 1 আমার সাথে পড়ো। Dear teacher came. শিক্ষক কি এসেছিল? We greeted him. আমরা শুভেচ্ছা বিনিময় করেছিলাম। তাহলে এটা কি হবে? কেউ পেরেছো? কি এটা ধারাবাহিকতা না? যে শিক্ষক আসলো আমরা তাকে শুভেচ্ছা জানালাম। তাহলে কি আমরা বললাম ফার্স্টলি দিতে পারি না? ফার্স্টলি ক্লিয়ার? তারপর আমরা তাকে শুভেচ্ছা বিনিময় করলাম বা স্বাগতম জানালাম। তাহলে দেন না? অথবা আফটার দ্যাটস, আফটার ওয়ার্ডস। ক্লিয়ার? নেক্সট দেখো বলো উই ফিনিশড আওয়ার জব। আমরা আমাদের কাজ শেষ করেছিলাম। পরবর্তী বাক্য দেখো এই বাক্যটা কিন্তু মাথায় রাখবা। আমরা আমাদের কাজ শেষ করেছিলাম। উই কেম ব্যাক। ফাইনালি অবশেষে আমরা ফিরে আসলাম। অথবা তারপর আমরা, তাই না? দেন হবে না কেন? কানেক্টরস মুখস্থ রাখতে হবে। বাংলা যে সেন্টেন্সের বাক্যটা পড়ে বাংলাটা করতে হবে। আবার পূর্বের বাক্যের সাথে মাঝের বাক্য পরের বাক্যটা কানেক্টিভিটি খুঁজতে হবে। এত সহজ ট্যাগ কোশ্চেনের মতো সবকিছু সহজ হবে না। তো ইজ থাকলে ইজেন্ট, আর এন থাকলে আর, হ্যাঁ তাহলে তো ভালোই হতো। সবাই ইংরেজিতে 100 পেতো। নাম্বার 3 বলো উই স্টুড আপ। মানে কি আমরা দাঁড়িয়ে ছিলাম। ইন লাইন, লাইনে, তাই না? এবার এই বাক্যটা মাথায় রাখো যে আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম। দে স্টুড আপ। তাহলে আমার কাজ, তাদের কাজ আর আমার কাজ ভিন্ন না এক? তাহলে একই ধরনের কাজ করলে দ্বিতীয় বাক্যের শুরুতে কি বসবে? সিমিলারলি। সিমিলারলি ক্লিয়ার? যে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়ে মাথায় ঢোকে কিন্তু নিজে নিতে পারো না। কারণটা কি? ভালো করতে পারো না। নিজে বাক্যটা পড়ে ভালো করতে পারো না। আর আমার মনে হয় মূল কারণ হলো ওই যে প্রেম দাও না, মানে চেষ্টা করো না, নিজের সর্বোচ্চ চেষ্টা করো না। চেষ্টা করলে অবশ্যই পারবা। নেক্সট দেখো ম্যান খেইম। মানুষ ম্যাম খেইম মানে ম্যাডাম এসেছিল। শি ডিড নট টেক ক্লাস। দেখো তো একটু সংঘর্ষমূলক হচ্ছে না? যে দুটো গাড়ি কি দুটো গাড়ি এই যে এই পাশটা আসতেছে এই পাশটা আসতেছে, তাই না? এসে মনে হলো সংঘর্ষ না? ম্যাম খেইম, ম্যাডাম আসলো। ম্যাডামের উচিত ছিল কি ক্লাস নেওয়া না? তাহলে কিন্তু ক্লাস নিল না। তাহলে কি বিপরীতমুখী ক্রিয়া না? তাহলে এটা কি হবে? বাদ না? আর দেখো যদি ম্যাম আসতো, এই যে ম্যাম মনে করে এই 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 মার্কারটা, তাহলে ম্যাম আসলো, তাই না? দ্বিতীয় বাক্যে কি বলতেছে? ক্লাস নিল। এন্ড তাহলে কি হতো? এন্ড না? সংঘর্ষ বাদই নিত। ম্যাডাম আসলো, আবার এই বাক্য এবং, এবার এই মাঝে বসবে কি? এই মাঝে বসবে এবং, এবং ক্লাস নিল, তাই তো? কিন্তু ম্যাম আসলো, দ্বিতীয় বাক্যে ক্লাস নিল না। কিন্তু না, কিন্তু ক্লাস নিল না। আর যদি সংঘর্ষ না বাদে ম্যাম আসলো এবং ক্লাস নিল। ক্লিয়ার? এবার দেখো ম্যাম আসলো বাক্য শেষ হয়ে গেছে, গেছে না? ম্যাম আসলো বাক্য শেষ, কিন্তু দ্বিতীয় বাক্যের শুরুতে গ্যাপ, এই মাঝে মনে করো গ্যাপ। ম্যাম আসলো বাক্য শেষ, ক্লাস নিল না, কি হবে? শুরুতে বাদ না, তো শুরুতে তো হ্যাঁ শুরুতে মনে করো ম্যাম আসলো, দ্বিতীয় বাক্যের শুরুতে গ্যাপ দিয়ে আবার কমা আছে, তাহলে এই যে এরকম জায়গায় কি বাদ বসে? জি না। তবুও ক্লাস নিল না, ইয়েট, তাই না? ইয়েট ক্লিয়ার? জি। তাহলে কোন এই বাক্যে যাও? তাহলে ম্যাম খেইম, ম্যাম আসলো। শি টুক ক্লাসেস। তাহলে কি সংঘর্ষ বেঁধেছে? বাঁধে নাই। তাহলে কি বসবে? এন্ড। ম্যাম আসলো এবং ক্লাস নিল। আর ক্লাস না নিলে কিন্তু ক্লাস নিল না। ক্লিয়ার? পরে যাই ম্যাম অ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার্ড মানে হাজির হওয়া বা আসা, একই কথা। দেখো শি ডিড নট টেক ক্লাস। তাহলে ম্যাম আসলো বা হাজির হলো, বাক্য শেষ, ক্লাস নিল না, তবুও ক্লাস নিল না। আসলো তো ক্লাস নিতে, কিন্তু নিল না তো, তাহলে তবুও ক্লাস নিল না। তবু ইংরেজি কি? ইয়েট। ক্লিয়ার? পরে যাই 7 পড়ো উই ওয়ার ইল।
আমরা অসুস্থ ছিলাম। উই ডিড নট প্লে, তাই না? তাহলে আমরা যে খেললাম না, এটা ফল না কারণ? কারণ কারণ আমরা খেললাম না, ফল না? হ্যাঁ, তাহলে আমরা খেললাম না, ফল, তাহলে কারণটা আগে না? তাহলে যেহেতু ইংরেজি কি কারণ প্রকাশক কানেক্টরস কোনগুলো? as, since, hence, তাই না? সো যেহেতু আমরা অসুস্থ ছিলাম, আমরা কি করি নাই? খেলি নাই, তাই না? সবার কাছে কি ক্লিয়ার মনে হচ্ছে? পরে দেখো, বলো উই প্লেড ওয়েল, আমরা ভালো খেলেছিলাম। উই প্র্যাকটিস, আমরা যে ভালো খেললাম, এটা কি ফল না কারণ? তাহলে ফলটা কিন্তু প্রথমে চলে গেছে, আর কারণ প্রকাশক পরে। তাহলে কারণ প্রকাশক কি? বিকজ, অ্যাজ, সিন্স, হেন্স। ক্লিয়ার? না, ইনক্লুডিং কি এরকম হয়? ইনক্লুডিং এর ব্যবহার কি এরকম হয়? ইনক্লুডিং তো বেশিরভাগ ক্ষেত্রে নাউনকে যুক্ত করে, যে আই হ্যাভ বট এভরিথিং, শার্ট, প্যান্টস, গ্লাসেস। না, আই হ্যাভ বট এভরিথিং স্পেশালি, তাই না? স্পেশালি শার্ট, প্যান্টস, লুঙ্গি, সব কিছু কিনেছি। সব কি বলা সম্ভব? তাহলে এবার আমি বিশেষভাবে বলতেছি যে আই হ্যাভ বট এভরিথিং, এবার গ্যাপ রয়েছে, তাহলে স্পেশালি বিশেষ করে শার্ট, প্যান্টস, লুঙ্গি। শাড়ি না কিনলে মনে করছে রাগ করতেছে, তাহলে শাড়িও দিয়ে দিলাম, এন্ড শাড়ি। ক্লিয়ার? এই বাক্যটা পড়ে তোমার খেয়াল রাখতে হবে। পরে যাই, এটা শেষ। বলো উই সেট আউট ফর সাভার, আমরা সাভারের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। সেট আউট মানে যাত্রা করা। হ্যাঁ, উই রিচ ড্যাশ 12টা, আমরা সেখানে পৌঁছেছিলাম 12টা। কি বলবে? দেখো, আমরা সাভারে পৌঁছেছিলাম, সরি, সাভারের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, আমরা পৌঁছেছিলাম 12টায়, আমরা পৌঁছেছিলাম 12টায়। তাহলে এখানে কি দেওয়া যায় বলো তো? কি শব্দ? সেখানে না? সেখানে। বাংলাটা করে মাথায় নিয়ে আসতে হবে, গণিত বাংলা থেকে মানে ইংরেজি নিয়ে আসতে হবে। ঠিক আছে? তুমি একদম ইংলিশ টু ইংলিশ কখন পারবে? যখন মোটামুটি একটু জানবে। কিন্তু বাংলাটা আমি তো বাংলা খেয়াল করতে হবে, যে উই রিচ, আমরা পৌঁছেছিলাম ড্যাশ 12টায়, তাহলে আমরা পৌঁছেছিলাম 12টায়। এবার গ্যাপ, তাহলে কি দেবো? সে ওয়ার্ডটা সেখানে ছাড়া কিছু দেওয়া যাচ্ছে? আমরা পৌঁছেছিলাম 12টায় সেখানে, মানে আমরা সেখানে পৌঁছেছিলাম 12টায়। পরে যাই, 10 নাম্বার। বলো উই সেট আউট ফর যশোর, যশোরের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। উই অ্যারাইভড এট 6, আমরা 6টার সময় পৌঁছেছিলাম। বাক্যে কি সংঘর্ষ আছে? বাক্য তো চলমান, চলমান না? ওই যে ম্যাডাম এরকম আসলো এবং এবং ক্লাস নিল, সংঘর্ষ বাঁধেনি তো। তাহলে এখানে কি বসবে? উই সেট আউট ফর যশোর and we arrived at 6। এবার and বা আর কিছু দেওয়া যায়? as well as, এখানে where দেওয়া যায় না? we set out for যশোর where we arrived at 6, যেখানে আমরা পৌঁছেছিলাম 6টায়। and দিলেও হচ্ছে, where দিলেও হচ্ছে, হচ্ছে না? স্যার বলেছে বলে তাই না, কিন্তু নিজের মাথায় কিন্তু ব্রেন যদি বলে ইয়েস, তাহলে বলবো ইয়েস। পরে যাও, নাম্বার 11, উই স্টেইড 4 আওয়ার, উই স্টেইড 4 আওয়ার, মানে সেখানে অবস্থান করেছিলাম 4 ঘন্টা। অ্যাকচুয়ালি দিতে পারি আমরা। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়ালি, রিয়েলি এই ধরনের ব্যবহার করি আমরা। তাই অ্যাকচুয়ালি উই স্টেইড 4 আওয়ার, সত্যি বলতে আমরা সেখানে 4 ঘন্টা অবস্থান করেছিলাম। আবার ওই যে সেখানে চলে আসি, দেখো কথার মধ্যে তুমি দেয়ার দিতে পারি না? দেয়ার উই স্টেইড 4 আওয়ার। ক্লিয়ার? দেয়ার মানে সেখানে, ঠিক আছে? উই স্টেইড 4 আওয়ার। ক্লিয়ার? আচ্ছা, দেয়ার। এখন দেখো, মনে করো এখানে দেয়ারটা দিলাম অথবা অ্যাকচুয়ালি দিলাম, ঠিক আছে? তোমার কিন্তু এরকম খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালিটা কেমন, কি বা কোন পজিশনে বসে। অ্যাকচুয়ালি যদি দিই, দেখেছো একটা কমা আছে না? এটা খেয়াল রাখতে হবে যে সত্য প্রকাশে অ্যাকচুয়ালি বসে, কিন্তু অ্যাকচুয়ালিটা কোথায় বসে? বাক্যের মাঝে 99% ক্ষেত্রে প্রথমে বসে। ক্লিয়ার? এই অবস্থানটা খেয়াল রাখতে হবে। এবার আমরা করে এই যে দিয়ারের এইটুকু নেই, তাহলে উই স্টেইড 4 আওয়ার, এখানে কি বসবে? দেয়ার। দেয়ার, সে কি কথা? দেয়ার প্রথমে দিলে আমরা কমা দিচ্ছি কেন? কারণ এখানে সাবজেক্ট আছে।
দেয়ার যদি বাক্যের সাবজেক্ট হতো তাহলে কিন্তু আর কমাটা দেওয়া লাগতো না, সেই বাক্যটা পরে আছে দেখো। তাহলে উই স্টেইড আমরা অবস্থান করেছিলাম 4 আওয়ার 4 ঘন্টা সেখানে দেয়ার। তোমরা তো বলো যে সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু আমি চাই যে আমার বাচ্চাগুলো একটু ইয়ে হোক, ঠিক আছে? এর আগের ব্যাচগুলো বেশ আমার ইয়ে, বিশেষ করে ওই 2000 কত সালের 22 সালের ব্যাচ, আমি যা করাতাম ওরা তাই করে একদম ঠুটস্থ করে ফেলতো। ওই সাতপাড়া স্কুলে হেড স্যারের ছেলে পড়তো, ওই গোলা কলেজের হেড স্যারের ছেলে পড়তো, ওই সামাল দাঁড়িয়ে পড়তো, আমার ব্যাচটা ভালো ছিল। আমাদের স্কুলে কামরুজ্জামান স্যারের ছেলে পড়তো, মেয়ে পড়তো, ফিজারে দেখেছো না? ওরা একদম মানে একটা কথা বলতো না এখানে এসে, তারপরে ওরকম ব্যাচ হবে পারেনি, শিখতে চায় না। আচ্ছা দেখো, নাই আমি শিখাতে পারি না কিন্তু। আর দেখো আর 8 divisions in BD, There are 8 divisions. তাহলে কি হবে? কোথাও কোনো কিছু আছে বোঝাতে আমরা কি ব্যবহার করি? দেয়ার ব্যবহার করি, তাই না? রুমের ভিতরে একটা ল্যাপটপ আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ আ ল্যাপটপ ইন দা রুম। অথবা টেবিলের উপর যদি বোঝাতে ওয়ান দা টেবিল, যদি বলি কোনায় রয়েছে তাহলে আর দা কর্নার অফ দ্য রুম, ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি দিব? দেয়ার আর 8 divisions in BD, বাংলাদেশে 8টা বিভাগ আছে। সো আই থিংক অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড, বুঝেছো না? বুঝতে পেরেছো? জি। আচ্ছা, কার কয়টা হয়েছে এখন বলো?